ওকে, এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে। তো এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে অ্যান্ড এটা সলভ করা লাগবে। এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য এই এক্স এর ভ্যালুটারে আমরা এখানে বড় হাতের এক্স এর সাথে আর একটা প্লাস দিয়ে কনস্ট্যান্ট ধরে নিলাম, এবং এই ওয়াই এর পরিবর্তে বড় হাতের একটা ওয়াই প্লাস একটা কনস্ট্যান্ট কে ধরে নিলাম। 1 নম্বর সমীকরণ দিলাম এইটারে, আর দিলাম 2 নম্বর সমীকরণ। হ্যাঁ, এইখানে এই যে একটা সমীকরণ পাইলাম, এখানে এই, আর এখানে এই যে একটা সমীকরণ, দুটো সমীকরণ পাইলাম। এখন এইখানে এইটারে ডেরিভেশন কইরা আর এইটারে ডেরিভেটিভ বাইর করে দুটারে ভাগ করে দিন। লাইক এটা যদি ডেরিভেটিভ বাইর করি dy, এই যে dy ইজ ইকুয়াল টু এই y প্লাস কে, এই পার্টটারে যদি ডেরিভেটিভ করি তাহলে আমার পাওয়া যায় dy, আর কে যেহেতু কনস্ট্যান্ট, কে এর ভ্যালু 0। এবার আমি যখন এই পার্টটার ডেরিভেটিভ বের করব তখন এই পার্টে dx, এখানে dx, আর এইখানে ডেরিভেটিভ বের করলে dx পাবো, আর h এর ভ্যালু হয়ে যাবে 0। তো আলটিমেটলি এরকম একটা ডেরিভেটিভ পাইতেছে dy বাই dx ইজ ইকুয়াল টু d ক্যাপিটাল y বাই d ক্যাপিটাল x, এরকম একটা। এখন যেহেতু এইখানে আমরা এই x এর মানেরে বড় হাতের x প্লাস কে দিয়ে রিপ্লেস করছি, তাহলে এইখানেও আমরা এই ইকুয়েশনে এগুলো রিপ্লেস করে দিই। এগুলো যদি রিপ্লেস করি তাহলে এখানে x, ছোট হাতের x এর পরিবর্তে পাইতেছি বড় হাতের x প্লাস h, এখানে বসা দিলাম এটা। এরপরে এখানে 2y, এখানে y এর ভ্যালু বসা দিলাম, বড় ক্যাপিটাল y প্লাস কে, আর এখানে -3, এই যে -3, আর নিচেও সেম x y এর ভ্যালু রিপ্লেস করে দিলাম। দেওয়ার পর এখান থেকে যে কনস্ট্যান্ট পার্ট যেগুলো আছে ওগুলো আলাদা করে দিলাম, আর যেগুলো আমরা চলক আছে যেগুলো, ওগুলো আলাদা করে দিচ্ছি। সেরকম এখানে এক্স আর এখানে ওয়াই দিয়ে 2 রে গুণ করলে 2y, এই পার্টটা আলাদা করছি, আর বাকি সব কনস্ট্যান্ট পার্টটাকে এখানে আলাদা করে রাখছি। সেম নিচের বেলাও সেম। এবার এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য এখানে যে ডেরিভেটিভ যেটা থাকে, সরি কনস্ট্যান্ট যেটা থাকে, এই কনস্ট্যান্টের ভ্যালুটারে 0 ধরে হিসাব করতে হয়। এই কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্টের ভ্যালু যদি 0 হিসাব করি তাহলে এই জায়গায় আমরা কে এর মান আর এইচ এর মান বের করতে পারবো। তো এখান থেকে কে এর মান পাইলাম হইতেছে গিয়া, এইচ এর মান পাইলাম 1, এবং কে এর মানও পাইলাম কত 1। আসলে এটা যোগ করলে আসলে এটা এইচ আর কে এর মান বাইরে আছে। এখন এই যে কে এর মানটা পাইলাম, এখানে এইচ এর মানও পেয়ে গেছি, কে এর মানও পেয়ে গেছি। এই সমীকরণে এসে এইচ এর মান আর কে এর মান বসা দিলে আমরা এক্স এর মান পাবো হইতেছে গিয়া এরকমভাবে। এখানে একটা বিষয়, এই বড় হাতের এক্সটা আমরা এই পাশে রাখছি, আর ছোট হাতের এই যে এক্সটা আছে এটা আমরা ওই পাশে নিয়ে গেছি, এই পাশে নিয়ে গেছি আর কি। এই কারণে এটা -1 হয়ে গেছে। আর এখানে এইচ এর মান 1 -1, আর এখানে কে এর মানও ওই পাশে আর কি, আর কে এর মান এখানেও কে এর মান বসা দিলাম, -1 বসা দিলাম। এবার একটা কাজ করি, এবার যেহেতু আমরা এই যে পার্টটা, এই পার্টটার যেহেতু আমরা 0 ধরছি, এই দুইটা পার্টের যেহেতু 0 ধরছি, তাহলে এটা যেহেতু ভ্যালুলেস, তাহলে আমরা এই দুইটা পার্টটা না লিখে আমরা শুধু এই পার্টটুকু লিখতে পারি। এই পার্টটুকু, সরি, এই পার্টটুকু আমরা লিখতে পারি। এই পার্টটা যদি লিখি, এটা হইতেছে আমার ডি ডিভাই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, এই শুধু এই পার্টটা আমার কাছে আছে। অ্যাকচুয়ালি এখানে একটু ভুল হয়েছে, এটা বড় হাতের এক্স আর বড় হাতের ওয়াই হইব, ভুল লিখছি। আর এখানে এরকম পাইতেছি আর কি। এবার এখান থেকে উপরের পার্ট থেকে এবং নিচের পার্ট থেকে যদি এক্স কমন নেই, এখন কত হচ্ছে এক্সই কেন কমন নিলাম, একটা জিনিস খেয়াল করুন, এখানে ওয়াই এর ডেরিভেশনটা ওয়াই এরটা উপরে আর এক্স এরটা উপরে, এক্স এরটা নিচে। এইখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে আমরা এইরকম একটা ফর্মে আনতে পারবো। এই কারণে আমরা এখান থেকে এক্সই কমন নিই। তো এক্স কমন নিলাম দোনো পাশ থেকে, নিচে উপরে নিচে কাটাকাটি করে দিলাম। তো উপরে পাইলাম হচ্ছে ওয়াই বাই এক্স, নিচে পাইলাম ওয়াই বাই এক্স, এরকম একটা ফর্মে পেয়ে গেলাম। এবার একটা কাজ করে, এখানে ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু আমরা ভি ধরে নিচ্ছি। ভি ধরার পরে এখানে এক্স এর পাশে গেলে হয়ে যেতেছে আমার ভি এক্স, ওয়াই তো ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স পেয়ে গেলাম। এখানে আমরা এখানে এই চেকটা এটা পেয়ে গেলাম। এখন আমরা যদি এই পার্টটারে ডেরিভেট করি তাহলে এই ওয়াই এর ডেরিভেশন করলে পাইতেছি ডি ওয়াই বাই ডি এক্স। আমরা ক্যাপিটাল ওয়াই এক্স এর সাপেক্ষে ডেরিভেশন করব। আর এখানে এটাতে ইউভি ফরম্যাটে যায়, এইটা ইউভি ফরম্যাটে যায়। ইউভি ফরম্যাটে গেলে আমরা এইরকম একটা ইকুয়েশন পাই। এটার ব্যাখ্যা করে দেখাইলাম না।
এখানে এবার এই যে এই মানটা আর এই যে এই মানটা, এই দুইটা মানে কিন্তু সেম। একটু দেখাই দিচ্ছি কালার করে। এই যে এইটা এখানে ভালো কালার আসতেছে না, লেটস প্রবলেম হইতেছে একটু। এই যে এইটা আর এইটা কিন্তু সেম ওই হিসাব, আর এইটা আর এইটাও সেম, তাহলে আমরা এইটা এইটা সমান আমরা এই কথাটা লিখতে পারি। এই কথাটা এইখানে এই যে লিখছি, ভুল লিখছি নাকি ঠিকই তো লিখছি? হ্যাঁ না ভুল লিখছি। এটা ইজ ইকুয়াল টু আমরা, হ্যাঁ এটা ইজ লিখছি। এখন এখানে একটা কথা, এখানে ওয়াই বাই এক্স এর পরিবর্তে কিন্তু আমরা ভি লিখছি, ওয়াই বাই এক্স এর পরিবর্তে ডিরেক্ট ভি লিখছি, কারণ এখানে আমরা যে ওয়াই বাই এক্স এর পরিবর্তে ভি ধরছিলাম আর কি, যে কারণে ওয়াই বাই এক্স এর পরিবর্তে ডিরেক্ট ভি লিখে দিচ্ছি। এইবার এখান থেকে এই ভি আমরা ওই পাশে নিয়ে গেলাম, ওই পাশে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যায়, আর এই পাশে থাকতেছে জাস্ট আমার এক্স ইকুয়াল টু ডিভি বাই ডি এক্স। ডোন্ট টাচ দিস। এবার এখানে লসাগু করলে আমরা এটা পাই, লসাগু করার পরে এবার এখান থেকে ডিবি আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে ডিবি নিচে চলে আসে, এখানে থাকতেছে তোমার এক্স বাই ডি এক্স, আর এই পাশে তো যেরকম ছিল ওরকম। এবার এই পার্টটাকে আমরা উল্টায় দিব, এই পার্টটা উল্টায় দিলে আমরা পাই এইটা। এবার এটা এই যে পার্টটা মাঝের যে ভগ্নাংশের পার্টটা, এই পার্টটারে আবার কি করা যায়, পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙা যায়। এইটা আসলে ওই যে কভার অফ ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমরা এইরকম একটা ফর্মেট আনতে পারি, কভার অফ ফর্মুলা ব্যবহার করে। তো কভার অফ ফর্মুলা এসে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে করছিলাম, তো এটা আর দেখাইলাম না। তো এটা এই ফর্ম্যাটে আনলাম, এখানে যেরকম ছিল ওরকমই রাখলাম এই পাশটা, আর এইটা যেরকম ছিল ওইটা ওই পাশে রাখলাম। এই পাশ থেকে নেক্সট পার্টে যাই, নেক্সট পার্টে যাওয়ার পরে এখানে নেক্সট পার্টে বেশি করি নেই, এই যে ইকুয়েশনটা পাইছি না, এই ইকুয়েশনটারে আমরা ইন্টিগ্রেশন করছি। লেটস সি, যদি আমরা ওয়ান বাই এক্সের যদি আমরা কি বলে এখানে ওয়ান বাই এক্স ডিএক্স না ধরা যায়, তো ওয়ান বাই এক্সের আমরা ইন্টিগ্রেশন করলে পাই হইতেছে গিয়া লন এক্স অথবা লগ এক্স, একটা লিখলেই হয়, এবং সাথে একটা পাম হইতেছে কি কনস্ট্যান্ট, লগ সি দিয়ে লিখলাম, কনস্ট্যান্টটা লগ দিয়ে লিখতে হয়। এই পাশে যদি আসি, এই পাশে হাফ তো কনস্ট্যান্ট, এই হাফ তো কনস্ট্যান্ট, তাহলে এই পার্টটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো হইতেছে গিয়া লগ নিচের পার্টটা 1 প্লাস ভি, এইখানে মাঝখানে ছিল প্লাস, বাট এইখানে হয়ে গেছে মাইনাস। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। এখানে একটু ভুল হয়েছে, এবারটা একটু ভুল হয়েছে, আমি একটু ইয়ে করে আসতেছি। এটা আসলে 2/3 হবে, সরি 3/2 হবে, 3/2 হবে এটা। ওকে, আবার ফিরে যেতেছি। আচ্ছা, এটা 3/2 হবে। হ্যাঁ, এখান থেকে আমরা কি করলাম, আবার যেতেছি। এখানে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এখানে 3/2, এখানে 1/2, এই জায়গায় হাফ যদি আমি কমন নিই, হাফ যদি কমন নেই তাহলে এখানে তো হাফ বাইরে এসে পড়ছে, এখানে হাফ কমন নেওয়ার কারণে এইখানে যে 3 ছিল, এই 3টা হইতেছে আমার এইখানে এই 3, আর এখানে 1 মাইনাস ভি, এখানে হচ্ছে গিয়ে যে লগ 1 মাইনাস ভি। এখন এইখানে মাইনাস আসার কারণ হইতেছে গিয়া এখানে 1 মাইনাস ভি আছে, 1 মাইনাস ভি এটা তো এমনি যদি আমরা 1/x এর ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাইতেছি গিয়া 1/x এর ইন্টিগ্রেশন করলে পাইতেছি আমরা লগ
ওয়ান লগ এক্স পাই। এখন এখানে যেহেতু এক্স না, এক্সের পরিবর্তে ওয়ান মাইনাস ভি আছে, এই ওয়ান মাইনাস ভি এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাসে ভ্যালু, এই কারণে এখানে আমরা একটা মাইনাস দিয়ে দিচ্ছি। এইবার এই পরের লাইনে লগ এক্স আর লগ সি যেহেতু যোগ অবস্থায় আছে, আমরা একটা কাজ করতে পারি, এটারে ওই যে লগের সূত্র বসাইয়া আমরা এটারে ইয়ে করে দিতে পারি যে লগ এক্স ইন্টু সি এরকম লিখতে পারি। এটা এভাবে লিখলাম। এবার এখানে যে হাফটা ছিল এটা এই পাশে এসে এখানে যে 2 হয়ে গেছে, আর এইখানে লগ সামথিং মাইনাস লগ সামথিং, মাইনাসের বেলায় ভাগ হয়ে যায় লগ, তো এখানে 1 প্লাস ভি আর নিচে তোমার 1 মাইনাস ভি হোলি কিউব হয়েছে। এই যে 3, এই 3টা লগের উপরে গিয়ে কিউব হয়ে গেছে। এবার এইখানে লগ এই পাশের লগ এবং এই পাশের লগ, এই পাশের লগটা এবং এই পাশের লগটা কাটাকাটি করা যায়, তো কাইটা দিলাম এই পাশের লগ কাইটা দিলাম। দেখা গেছে এখানে দিচ্ছি গিয়ে আমার এর আগে দিচ্ছি গিয়ে যে 2 কিন্তু লগের উপরে চলে যায়, এভাবে পাওয়ার হিসেবে যায়, তো ওই হিসাবে এক্স এর উপরে একটা পাওয়ার হয়, সি এর উপরে একটা পাওয়ার হয়, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর সি স্কোয়ার, আর লগ কাইটা যায়। আর এইখানে এইটা যেরকম ছিল ঠিক ওইভাবেই রাখলাম, কোনো পরিবর্তন করি নাই। এর পরের লাইনে গিয়ে কী করলাম, পরের লাইনে গিয়ে এই যে নিচের পার্টটুকু আছে না, এই নিচের পার্টটুকু আমরা এই পাশে নিয়ে আসছি, এই যে এই পাশে নিয়ে আসছি। এই পাশে নিয়ে আসার পরে এই যে ভি এর মান আমরা ধরছিলাম ওয়াই বাই এক্স, ভি এর মান ওয়াই বাই এক্স আমরা বসায়া দিলাম। এই পাশেও সেম ভি এর মান ওয়াই বাই এক্স বসায় দিলাম। এবার এই পার্টটাকে লসাগু করলে পাই এইটা, এইটাকে লসাগু করলে পাই এইটা। এখানে আরও একটা ভুল হয়েছে, এখানে 1, আচ্ছা ঠিক আছে, এই পার্টটা পাই আর কি। পরের পৃষ্ঠা যদি যাই, পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এখানে এক্স এর মান আমরা কিন্তু এক্স এর মান কিন্তু এক্স না, আমরা এক্স এর মান ধরছিলাম যে এক্স মাইনাস 1, তাহলে এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে পরিবর্তে লিখে দেবো আমরা এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। আগে একটু বলি, এখানে এক্স আমার টাইপিংয়ে সবগুলাই তোমার ছোট হাতে রয়েছে, আসলে কিন্তু সবগুলো এক্সই হবে বড় হাতে, ঠিক আছে, একটু ভুল হয়েছে আমার আর কি, ঠিক করে নিও। এখানে তো বড় হাতের এক্স এর পরিবর্তে লেখা যাচ্ছে ছোট হাতের এক্স মাইনাস 1, লাড়া পড়ে গেছে, ছোট হাতের এক্স মাইনাস 1 হোল স্কোয়ার লেখা যায়। আর এখানে ভিতরে যত জায়গায় এক্স বড় হাতের এক্স এবং ছোট হাতের বড় হাতের ওয়াই আছে সব জায়গায় আমরা ওই যে মান কনসিডার করছিলাম ওই মানগুলো বসায় দিলাম, এই পাশে সেম। তো এরপর বাকিটা আসলে ক্যালকুলেশন করলে অঙ্কটা মিলে যায়। আর এইখানে সি স্কোয়ারও একটা কনস্ট্যান্ট, সি স্কোয়ার করার পরে যেটা পাওয়া যাবে ওইটাও একটা কনস্ট্যান্ট, তো বোথ আর সেম, এই কারণে আমরা সি স্কোয়ারের পরিবর্তে আমরা সি প্রাইম লিখলেও এটা সমস্যা নাই। তো এই ছিল আজকের মতো, শেষ, বাই বাই। আর এটা আসলে ফার্স্ট টাইম করে এভাবে ভিডিও কলে বুঝাইছি বা ভিডিও করে বুঝাইছি, সো ডোন্ট জাজ দিস।